জিনিস বা চলচ্চিত্র যেটা আমাদের শৈল্পিক মানসিকতা তৈরিতে না শুধুমাত্র অনেক নেগেটিভ জিনিস থেকে দূরে থাকতেও একটা বড় ইম্প্যাক্ট রাখে এবং পজিটিভ মেন্টালিটি তৈরি করতে এবং যে কোনো এই যে জেনজির হাত ধরে এত বড় পরিবর্তন আসলো এবং আমি বিশ্বাস করি এখানে সংস্কৃতির এবং চলচ্চিত্রের অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে। এখানে যে প্রস্তাবনাগুলোর কথা বলা হয়েছে, এখানে গ্রেডিং প্রক্রিয়াগুলোর মধ্যে একটা আছে বয়স ভিত্তিক স্কেল। বয়সের কথা যদি আসি, জেনজি তো একটা বড় পরিবর্তন ঘটালো। এরপর কি জেন আলফা চলে এসেছে। এখন জেন আলফা কি দেখে? কে ড্রামা। তারা ঘরে বসে যদি কে ড্রামাই দেখে, সিনেমা হলে যায় না। 98% অ্যাট লিস্ট সিনেমা হলে যায় না। এবং আমার দেখা জেন আলফা কোনো বাচ্চা কাচ্চা সিনেমা হলে যায় না। তারা ল্যাপটপের মধ্যে সীমাবদ্ধ, ফোনের মধ্যে সীমাবদ্ধ। এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে, আমি যদি রিকোয়েস্ট করি যে আমি ওদেরকে নিয়ে সিনেমা হলে যেতে চাই, একদিন সবাইকে ফিল্ম দেখাতে চাই, তারা বলে কি ফিল্ম দেখাবে এবং এটা বাচ্চাদের দেখার মতন কিনা। এবং সেটার কোনো সঠিক উত্তর আমিও দিতে পারি না। যেহেতু এখন সার্টিফিকেশন বোর্ড এসেছে, তারা আশা করি উত্তর দেওয়ার রাস্তা তৈরি করে দেবেন। তবে আমি এই যে জেনজি সবাই বয়োবৃদ্ধ হয়ে যাবে বা নতুন জেনারেশন আসবে, কিন্তু জেনজির যে আওয়াজ তোলার যে ক্ষমতাটা তৈরি হয়েছে দিনে দিনে, সেটা সংস্কৃতির প্রভাব হোক, পারিবারিক শিক্ষার প্রভাব হোক, যে আলফার হিসেবে তৈরি হচ্ছে এবং সেখানে সিনেমা দেখা থেকে তারা যদি বঞ্চিত হয়, এই যে নতুন জেনারেশন তাদেরকে কি দেখাবো, সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হয় যে ডিজনি কবে কোনো কন্টেন্ট দেবে। কিন্তু এই কন্টেন্ট বাংলাদেশ থেকে কেন আসে না? বা আমাদের এই জেনারেশন একজন হুমায়ুন আহমেদকে চেনে না, উইথ ডিউ রেসপেক্ট ক্ষমা চেয়ে নিচ্ছে, ওরা অনেকে মুস্তাফা সরোয়ার ফারুকীকে চেনে না, কিন্তু আমি তো মরহুম আমজাদ হোসেনকে চিনি, আমি তো সত্যজিৎ রায়কে চিনি, আর আমি তো অনলাইনের যুগটা পাইনি, তারপর আমি জানি। কিন্তু এরা চেনে না, এদেরকে চেনাতে হবে, এদেরকে সিনেমা হলে নিয়ে যেতে হবে সুস্থ মানসিকতা তৈরি করতে হলে। এবং ভবিষ্যতে যদি কোনো ব্যতিক্রম কোনো বা যদি কোনো কি বলবো প্রতিকূল কোনো পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে যেন ওরা আওয়াজ তুলতে পারে, সেজন্য চলচ্চিত্র দেখার অভ্যাস ওদের মধ্যে তৈরি করতে হবে। এবং বাংলা চলচ্চিত্র, এখানে একজন অধ্যাপক বলেছিলেন যে আমাদের জাতীয় চলচ্চিত্রের যেসব নিয়ম, সেসব নিয়ম মেনে কতগুলো চলচ্চিত্র তৈরি করা হয় এবং বাংলা সিনেমার নলেজ আমাদের এই নতুন জেনারেশনের কয়জনের আছে? নেই, বেশিরভাগেরই নেই। এবং হলে যাওয়ার যে প্র্যাকটিস, আমরা যখন ছোট ছিলাম তখন কিছুটা আমরা পেয়েছি বাবা মার সাথে হলে যাওয়া। এখনকার জেনারেশনে এটা অলমোস্ট নেই, এর খাতায় চলে এসেছে। তো এটা আমার অনুরোধ থাকবে, কারণ আমার জায়গা থেকে আমার এই ক্ষমতা এখন পর্যন্ত তৈরি হয়নি যে আমি এক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট রাখবো। যাদের ক্ষমতা আছে এবং যারা এই নীতি নির্ধারণ করতে পারে, আমার তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে এই ক্ষেত্রে কোনো অবদান আপনারা প্লিজ রাখবেন, যেন নতুন জেনারেশন সিনেমা হলে যায় এবং বাচ্চাদের দেখার মতন সিনেমা তৈরি হোক। আমাদের দেশে বাচ্চাদের দেখার মতন সিনেমা খুব কম তৈরি হয়, যে জন্য বাচ্চারা হলে যায় না এবং হলে যাওয়ার প্র্যাকটিস তাদের মধ্যে নেই, গেলেও বিদেশি সিনেমা দেখছে। এতটুকুনি যে এই জেনজির মতোই আরো স্ট্রং একটা জেনারেশন যদি তৈরি করতে হয়, জেন আলফা, ওদের জন্য সিনেমা বানাতে হবে, সঠিক শুদ্ধ বাংলা সিনেমা বানাতে হবে এবং ওদের মতন করে। সাবজেক্ট অনেক আছে, শুধুমাত্র ক্রাইম থ্রিলার এগুলো সাবজেক্ট না, আমি কোনো এগেইনস্টে না, তবে একজন দর্শক হিসেবে আমি সব সাবজেক্টের উপরে সিনেমা দেখতে চাই। সেটা প্রকৃতি, পরিবার, শিশু, শিক্ষা, সংস্কৃতি, প্রেম, ভালোবাসা, আমি সব সাবজেক্টের উপরে সিনেমা দেখতে চাই। বাচ্চাদেরকে এত ক্রাইম থ্রিলার দেখিয়ে তো আমি কিছু শেখাতে পারবো না। এখন পর্যন্ত ওদের ব্রেইনই তৈরি হয়নি যে ওরা এত ক্রাইম থ্রিলার বুঝবে। তাই নতুন জেনারেশনের দেখার মতন, শেখার মতন সিনেমা তৈরি করা হোক এবং আরো স্ট্রঙ্গার একটা জেনারেশন তৈরি হোক।